ভয়ঙ্কর দানবের মস্তিষ্কটি পুলিশ ইন্সপেক্টরের সঙ্গে কথা বলছে এবং বিপদ অনুভব করা মাত্রই পুলিশ ইন্সপেক্টরটি মাথা রেখে শ্যুট করতে থাকে। শ্যুট করতে করতে একসময় গুলি শেষ হয়ে পড়ে এবং পুলিশটি লক্ষ্য করে যে এদিক সেদিক থেকে দেহ খণ্ড বিচ্ছিন্ন হয়ে ঝরে ঝরে যেন পড়ছে, আর তখনই দেহের সমস্ত পার্টসগুলি একসঙ্গে সংযুক্ত হতে থাকে। দেহের পার্টসগুলি একসঙ্গে সংযুক্ত হওয়া মাত্র একটি ভয়ঙ্কর ধরনের মানুষের উৎপত্তি ঘটে, আর যেটা ছিল একেবারে ভয়ঙ্কর ধরনের দানবীয় জীব সঙ্গে সঙ্গে খাড়া হয়ে পুলিশটির মাথা মটকে ফেলে। আর এই দৃশ্যটি লক্ষ্য করে জেলের দুইজন কয়েদি। তারা ভয়ে ভীত হয়ে এবার আস্তে আস্তে জেলের ভিতরে মধ্যস্থ স্থানে এসে দাঁড়িয়ে পড়ে। মেয়েটি অন্যদিকে সুযোগ বুঝে সেই দানবের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মৃত ইন্সপেক্টরের পকেট থেকে এবার চাবির গোচ্ছা নিয়ে আসতে দৌড়ে। আর তখনই চাবির গোচ্ছা পাওয়া মাত্রই সেই মুহূর্তেই দানবটি জেলের শিককে ভেদ করে তার দেহখণ্ডকে জেলের মধ্যে প্রবেশ করে, যার ফলে তারা দানবের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সঙ্গে সঙ্গে জেলের দরজা খুলে দুজনেই সেখান থেকে পলাতক হয়ে পড়ে।